সরকার ট্যাক্স বলছে আর এটা কর। আমরা তো ট্যাক্স দিই, বাইকে ট্যাক্স দিই না, আমরা 2 বছর পর পর তো ট্যাক্স দিতেছি। আর এটা আবার বাংলায় এসছে কর, 5,000, 10,000, 2,000 আবার কর, মানে ট্যাক্সও দিব আবার করও দিতে হবে। আচ্ছা ভালো, কর ট্যাক্স বুঝলাম, তা আপনি 500 সিসি 1000 সিসি গাড়ি আনেন না কেন? তারা বিলাসবহুল ভাবে চালাক। এরকম বাইক কেনার মানুষের অভাব নেই বাংলাদেশে, টাকার অভাব নেই মানুষের, টাকায় ছিনিমিনি করে তারা আনুক 500 1000 সিসির বাইক, তাদের উপরে কর বসান আপনি 1 লাখ টাকার কর বসান। দেখেন এরকম লোক আছে 1 লাখ টাকা কর দিয়ে গাড়ি চালাবে বিলাসবহুল। কিন্তু আমি এই যে 150 সিসি চালাই ভাই, 150 সিসি চালাই 125, এইসব বাইকগুলো তো কর আপনি দিতে পারেন না ভাই, এগুলো তো নিত্য প্রয়োজনীয় ভাই। আমরা তো জীবিকার তাগিদে এগুলা দিয়ে চলতেছি। এই যে অফিসিয়ালি যাতায়াত করেন, ঢাকা শহরে যা জ্যামজট, এই কিভাবে আপনি বাইক ছাড়া কিভাবে আপনি পারবেন সময় বাঁচাইতে? আপনি আমাকে বলেন, বাইকের কোনো লেন আছে? কোনো লেন তো নাই। আপনি বাইকের উপর এত জুলুম করতেছেন, বাইকের একটা লেন দেন না, কোনো কিছু দেন না, বাইকের ইমার্জেন্সি নাই কোনো কিছু। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি করে দিচ্ছেন, হাজার হাজার কোটি টাকা, বাইক উঠতে পারে না। আবার আমি বাইকের উপর ট্যাক্স দিব, বাইকের উপর আমি ট্যাক্স দিতে যাচ্ছি, কিন্তু আমি এলিভেটেড এক্সপ্রেসে উঠতে পারি না। পদ্মা সেতুতে অনেকদিন উঠতে পারি নাই, পরে হইতেছে সমালোচনার কারণে তারপর উঠাইছে। তো প্রতি জায়গাতে তো বাইক অবহেলিত ভাই। তারপরেও আমাদের উপরে ট্যাক্স বসান, আমাদের এই পুলিশ ধরলেই মামলা, এই কিছু একটা 19 থেকে 20 হইলেই ভাই মামলা। আরে ভাই, যত টাকা কি সরকার এই বাইকের উপর দিয়ে উঠানোর প্ল্যান করতেছে নাকি বুঝলাম না। তো যদি এরকম হয় তাহলে ভাই কিন্তু সরকার মাত্র 3 মাস হয়েছে, এরকম সরকার কিন্তু আর সামনে রানিং করতে হবে।